দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ভোলা বরিশাল সেতু চাই সেতু চাই সেতু চাই আর কোনো দাবি নাই আমরা বরিশাল সেতু চাই 22 লক্ষ প্রাণের দাবি একটাই ভোলা বরিশাল সেতু চাই ভোলা বরিশাল সেতু চাই সেতু চাই সেতু আমাদের দাবি একটাই ভোলা বরিশাল সেতু চাই আমাদের দাবি একটাই ভোলা বরিশাল সেতু চাই আর কোনো দাবি নাই ভোলা বরিশাল সেতু চাই 22 লক্ষ প্রাণের দাবি এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে এখানে? কিসের আন্দোলন চলে? আমরা ভোলা বরিশাল সেতু নিয়ে আন্দোলন করতেছি। এই অযৌক্তিক তোমাদের এই দাবি নিয়ে আসলেই তো রাস্তায় নাম দিতে সেটা পূরণ করা সম্ভব না। তোমরা কেন বুঝো না? কেন সম্ভব না? আমাদের ভোলা থেকে আপনারা গ্যাস নেন, প্রতি বছর সুপারি নারকেল এগুলো নিয়ে আপনারা বিক্রি করেন, লাখ লাখ টাকা আমাদের এখান থেকে আপনারা আয় করেন, আর সামান্য আমাদের এই ভোলা বরিশাল সেতুটাই দিচ্ছেন না। তোমরা কি এতটাই অবহেলিত? তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু সেটা আসলে সব দাবি পূরণ করা সম্ভব না। তোমরা এগুলো বুঝতে হবে। তোমরা এগুলো বাদ দিয়ে সবাই বাসায় ফিরে যাও, সবাই নাক টানে ঘুমাও। না না, এটা ঠিক আছে? আমরা কখনো করবো না। এটা আমাদের ন্যায্য অধিকার, এটা সবার অধিকার। সব অধিকার জন্য আন্দোলন করে সেটা পূরণ করা সম্ভব না, সেটা বুঝতে হবে। আরে বস শোনেন, আমাদের এই যে ভোলায় 22 লক্ষ জনগণ আছে, ওরা সবাই নদী পথে মানে ট্রাভেল করতে হয়, কোনো সুযোগ সুবিধা নাই, বন্যা মানে এর মধ্যে ঠিকঠাক ভাবে তারা জার্নি করতে পারতেছে না। একটা অসুস্থ রোগীকে ঠিক সময় নির্দিষ্ট চিকিৎসা দিতে পারতেছে না। আমাদের সেতুটা খুবই জরুরি, এটা আমাদের দরকার, এটা আমাদের 22 লক্ষ প্রাণের দাবি, এটা আমাদের ন্যায্য অধিকার, এটা কারো ব্যক্তিগত না স্যার। না, দরকার আছে ঠিক আছে, আমি তোমাকে সেটা আগেই বলছিলাম যে সব দাবি আসলে পূরণ করা সম্ভব না। এটা তোমরা বুঝতেছো না কেন? তোমরা এগুলো অযৌক্তিক দাবি না করে বাসায় ফিরে যাও। এখানে রাস্তাঘাটে যানজট করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করো না, ঠিক আছে? বাসায় ফিরে যাও তোমরা। আপনি আমাদের সাথে না থাকেন, কিন্তু আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব, কেউ আমাদের এই আন্দোলন থামাতে পারবে না। আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই আর কোনো দাবি নাই। ভোলা বরিশাল সেতু চাই ভোলা বরিশাল সেতু চাই, আর কোনো একটাই আমাদের থেকে গ্যাস নাই। আর নাও কি দেখ শামীম, আমাদের দক্ষিণ এশিয়া মানুষ কিন্তু কম না, আমরা অনেক মানুষ। যেমন আজকে আমরা আন্দোলন করার সময় মনির কমিশনার সে আমাদের আন্দোলনে বাধা দিচ্ছে, কিন্তু আমাদের এই আন্দোলন কখনো থামানো যাবে না। না 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 আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো। আমাদের ভোলা থেকে গ্যাস নেওয়া হয়, আমাদের ভোলা থেকে প্রতি বছর অনেক কিছু নেওয়া হয়, তার বিনিময়ে আমরা কি পাই দিচ্ছি বন্ধু? কিছুই না আমরা যদি এই আন্দোলন চালিয়ে যাই, ইনশাল্লাহ আমাদের এই ভোলা বরিশাল সেতু হবেই। বা একটু কথা ছিল, কি কথা বলবো বুদ্ধি বা আমাদের ওই যে ভোলা বরিশাল সেতু নিয়ে আন্দোলন করতেছি, কমিশনার আমাদের আন্দোলনে বাধা দিচ্ছে। তোমরা কি নিয়ে আন্দোলন করতেছো? আমরা ভোলা বরিশাল সেতু নিয়ে আন্দোলন করতেছি, এটা তো আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের দরকার আছে ভাই। এটা তো আমাদের ন্যায্য দাবি। এবং আজকে ভোলা থেকে যেই গ্যাস তারা নেওয়া হয় তার বিক্রয় মূল্য প্রায় 1 লক্ষ কোটি টাকা। এবং আমাদের কাছ থেকে যারা তরমুজ এবং সুপারি নারিকেল ইলিশ মাছ নিয়ে তারা বাহিরে রপ্তানি করে এবং তারা অনেক টাকা ইনকাম করে, অন্যান্য জায়গায় ইনভেস্ট করে। আর আজকে ভোলা বরিশাল সেতু ছাড়া আজকে আমরা 22 লক্ষ ভোলাবাসী প্রায় অসহায়। এটার জন্য আমাদের সবাই আন্দোলন করতে হবে এবং সব জায়গায় দেয় আমাদের মানুষকে বুঝাইতে হবে। এখন আমি তোদের সাথে আছি এবং যারা আমাদের সাথে থাকবে না তাদেরকে কিভাবে বুঝিয়ে আনা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে এবং আমরা আন্দোলন চালাই যেতে হবে। আপনি আমাদের সাথে থাকেন। চলেন ভাই, তাহলে আমরা মিছিলে অংশগ্রহণ করি। অবশ্যই চলো। আর কোনো দাবি নাই, ভোলা বরিশাল সেতু চাই। কেউ আজকে হবে কাজ? ইনশাল্লাহ হয়ে যাবে। এই দাঁড়া। হ্যাঁ বাবা বলো। তুমি নাকি এই যে ভোলা বরিশাল সেতু নিয়ে মিছিল করতেছো মানুষজন নিয়ে? হ্যাঁ আব্বা, করতেছি তো। এটা মিছিল টিছিলের দরকার নাই, তুমি ব্যবসা বাণিজ্য করো, ওইটা আমাদের কোনো কাজ না। আমাদের ব্যবসায়িক মানুষ, আমরা ব্যবসা করতে হবে। ভোলা বরিশাল সেতুর আমাদের প্রয়োজন নাই। আব্বা আপনি কি বলতেছেন? আপনি পারলে আসবেন, না হলে আসবেন না, কিন্তু আমার কাছে বাধা দিবেন না। আমাদের এই সেতু নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব, কারণ এটা আমাদের ন্যায্য অধিকার। সেটা যে বের হয় হোক, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি ব্যবসা নিয়ে থাকো। আমি ব্যস্ত আছি, তুমি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো। না, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা আমাদের ভোলা থেকে আমাদের গ্যাস যায়, অনেক কিছু যায়, কিন্তু আমরা তার বিনিময়ে কি পাইতেছি? তারপরে একটা রুগী অসুস্থ হলে আমরা নির্দিষ্ট সময় নিতে পারি না, রুগীটা মারা যায়। আমাদের এটা দরকার আছে আব্বা, আমি তোমার কথা শুনবো না, আমার আন্দোলন আমি চালিয়ে যাবো। খোলাফান বড় হইলে বাপের কথা শোনে না, তারা তাদের মতন চলতে চায়। বুঝবি একদিন যেদিন না থাকবো।
ওটা করে রে ওই ঠিক সেটা কে রে মামলা? আরে এটা তো কমিশনের ছেলে, আমাদের সাথে করো, আমি আরে বলছি তো আগে ব্যাটা দেখে নিচের দিকে তো প্রচুর আঘাত পাইছে তো মাথায়। রোগীর অবস্থা তো খুব একটা ভালো না, ঠিক আছে? কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? বাইকের আপনার কি হয় রোগী? স্যার রোগী তো আমার ট্রেন্ড হয়। আপনার ফ্রেন্ড, ঠিক আছে, রোগীর গার্জিয়ানকে ফোন দিয়ে। জি স্যার, আপনি আমাকে একটু সময় দেন, আমি এখনই ওর বাবাকে নিয়ে আসতেছি। কাকা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। কাকা আমি তো ইয়ামিনের ফ্রেন্ড। আরে ইয়ামিনের অবস্থা তো ভালো না কাকা। কি হয়েছে ইয়ামিনের? ইয়ামিনের তো ড্যামপাড়া মোড়ে অ্যাক্সিডেন্ট করে আহত হয়ে গেছে, এখন আমরা পেশেন্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আইছি। কি বলো? বসো তোমরা, আমি এখনই আসতেছি। কাকা ইমার্জেন্সি আসেন, ওর অবস্থা কিন্তু খুবই খারাপ কাকা, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। আমাকে কল করেছিল কে? আঙ্কেল আমি। আমার ছেলে কি হয়েছে? আমার ছেলে কোথায়? আঙ্কেল এই 5 নাম্বার কেবিনে আছে, আসেন আমার সাথে আসেন। কি বলো? ডাক্তার সাহেব, আমার ছেলের এখন কন্ডিশন কি? দেখেন কমিশনার সাহেব, আপনার ছেলের যে অবস্থা, খুব খারাপ অবস্থা। ওকে ইমিডিয়েটলি ঢাকা অথবা বরিশাল নিয়ে যেতে হবে, তাও 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে, না হলে আপনার ছেলেকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ বাঁচা। আমার ভোলা জেলার ভিতরে যতগুলো সিনিয়র ডাক্তার আছে সবার সাথে কথা বলছে, এই রোগীকে এখানে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, যত দ্রুত সম্ভব আপনি ঢাকা অথবা বরিশাল নিয়ে যান। হ্যালো সিয়াম। হ্যাঁ ভাইয়া কোন? তোমার স্পিড বোটটা কোথায়? ইমিডিয়েটলি স্পিড বোটটা রেডি করো। আমি তো আছি একটু দূরে, দাঁড়ান আইতাছি। তাড়াতাড়ি আসো, আমার ছেলের অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি বরিশাল নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি আসো। ভাই একটু জলদি চালান না ভাই, একটু তাড়াতাড়ি আর চালান ভাই না, ফটো তো অনেক দূরত্ব ভাই, আপনি ভাই। যেরকম মনে করছেন এরকম এটা কি তো মনে হয় মারা ভাই? যাবে ভাই, একটু তাড়াতাড়ি চালান ভাই। আর ভাই এটা তো ফটো অনেক দূরত্ব ভাই, আপনি যেরকম মনে করছেন এটা সবকিছু কি সহজ ভাই? ভাই হ্যাঁ আল্লাহ গো, একটু চালান ভাই, একটু তাড়াতাড়ি আর ভাই চালান। চালাইতেছি তো ভাই, চালাইতে তো আর আমি চেষ্টা তো কম করতেছি না, বুঝেন না? ফটো তো অনেক দূরত্ব। হ্যাঁ আরে আমরা তো এত অস্থিরতা হলে তো আর কাম হবে না। কথা বল, এই যে আমরা আছি না। আমি কেমনে থাকবো বাবা?
এই দেখছো এই পোলাপান এখানে আইসা দাদা মিটা মিটা গুলো সব ছুটে ফেলাইছে। পোলাপানে ব্যবসা বাণিজ্য খবর নাই, জায়গা জমিনের কাজ কামের খবর নাই, দেখাশোনার খবর নাই, শুধু ট্যাং ট্যাং করে করে। আরে দেখাশোনা পরে বাসলি জানে জমি খাইবা, ঘটনা কি শুনছো? কি সমস্যা কি? আরে ওই যে আমাদের কমিশনার আছে না, মনির কমিশনার, ওনার ছেলে তো বাইক অ্যাক্সিডেন্ট করছে। পরে আমি তারপর আমার কয়েকটা ফ্রেন্ড ওরে প্যাশন ডায়াগনস্টিক সেন্টারে আনছি, ওইখানে ডাক্তার দেখছে। আমাদের এই ভোলা বরিশালের যত সর্বোচ্চ চিকিৎসা আছে, সিনিয়র ডাক্তার সবাই বৈঠকে বসে ওরে এখানে রাখতে পারে না, ওরে রেফার করছে বরিশাল হসপিটালে। ছেলেটা তো অনেক ভালো ছিল রে, কমিশনারও ভালো ছিল, ওনার ছেলেটা অনেক ভালো ভদ্র ছেলে। আপনি আমারে বলছেন ওই দিন বাধা দিচ্ছেন যে আমাদের এইসবের সাথে জড়িত না, আন্দোলন করতাম না। এটা তো আমাদের প্রয়োজন, এটা আমাদের ন্যায্য দাবি না বাবা। আজকে যদি এই জায়গাটা সেতু থাকতো, ইমিডিয়েটলি নিতেও পারতাম, চিকিৎসাটা হইতো। হয়তো আজকে আমি বা তুমি যদি এই সিচুয়েশন ফেস করি, তাহলে কি একটা অবস্থা হইতো। যদি পারো আমাদের সাথে আন্দোলন করো, আন্দোলনে এসে বাধা দিও না, কারণ তোমাদের মতো কিছু এইসব মানুষের জন্য আমরা কিছু পাইতেছি না। ঠিক আছে, আজ থেকে তোর সাথে আমিও থাকবো। আর ওনার ছেলের জানাজা যাবে না? আসো। হ্যালো জনগণ, আমরা ভোলার মানুষ যদি সবাই একত্রিত হই, আমরা ভোলা বরিশাল সেতু অবশ্যই পাবো। কেন পাবো না? ভোলা থেকে প্রতি বছর অনেক গ্যাস নেওয়া হয় এবং সুপারি থেকে শুরু করে নারিকেল সহ অনেক কিছু নেওয়া হয়। তো আমরা যদি সবাই একত্রিত হই, ভোলা বরিশাল সেতু অবশ্যই পাবো। আমি আমার সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে তৌসিফ মাহবুব ভাইয়ের। ভাই আপনারা বিষয়টা একটু দেখেন। আল্লাহ হাফেজ।